বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাসুম মিয়া বলতেছি। আজকে আমি যে বিষয়টা শেখাবো সে বিষয়টা হচ্ছে ইউটিউব থাম্বনেল কিভাবে শিখবেন, এই ইউটিউব থাম্বনেল বানানো কিভাবে শিখবেন সে বিষয়ের উপর আমি আজকে দেখিয়ে দেব কিভাবে ইউটিউব থাম্বনেল বানানো হয়। বন্ধুরা, নতুন অবস্থায় ইউটিউব থাম্বনেল বানাতে গিয়ে অনেক সময় কোনটা থেকে কোনটায় যাবেন অবশ্যই একটু টেনশন মনে হয়। আসলে একটু টেনশনের কিছু না। যদি আপনারা ২ থেকে ১ দিন যদি আপনারা প্র্যাকটিস করেন তাহলে আপনাদের এই ইউটিউব থাম্বনেল বানানোটা একদম সহজলি আপনারা করতে পারবেন। বন্ধুরা, ইউটিউব থাম্বনেলের মধ্যে বেসিক কালার এবং প্রয়োজনীয় কালার, কালারের সাথে কোন কালারের মিল, এগুলো সম্পূর্ণ সেটিং করে আপনাদেরকে ইউটিউব থাম্বনেলটা বানিয়ে নিতে হবে। প্রফেশনাল থাম্বনেল যদি আপনি বানাতে না পারেন, আপনার ভিউজ আসবে না, আপনি চ্যানেলটা র্যাঙ্ক করতে পারবেন না, আপনার চ্যানেলকে ক্লিক থ্রু রেট করতে পারবেন না। এই জন্য বন্ধুরা, আপনারা অবশ্যই এই থাম্বনেলের দিকে একটু ভালো মনোযোগ সহকারে দিয়ে আপনারা থাম্বনেলটা তৈরি করবেন। তো চলুন বন্ধু, বেশি কথা না বাড়িয়ে আমরা শুরু করে দিই। বন্ধুরা, চলুন শুরু করা যাক। তাহলে ফার্স্ট আমাদের প্রথমে যে জিনিসটা লাগবে, আমি যে জিনিসটা বলতে চাচ্ছি, আপনার থাম্বনেল সেট করার জন্য আপনারা পিক্সেল ল্যাব একটা অ্যাপস আপনাকে ডাউনলোড করে নিতে হবে। সেটা অবশ্যই প্লে স্টোর থেকে আপনারা পিক্সেল ল্যাবটা অবশ্যই ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর এই যে আপনারা পিক্সেল ল্যাবে চলে যাবেন। এখানে পিক্সেল ল্যাবে চলে যাবেন। এখানে যাওয়ার পর বন্ধুরা, পিক্সেল ল্যাবে চলে গেলেন। এখানে যাওয়ার পরে এটাকে নিউ টেক্সট এটাকে ডিলিট করে দেবেন। এটাকে ডিলিট করে দেবেন। সম্পূর্ণ একটা কথা বলতে চাচ্ছি, আজকে যে জিনিসটা আমি দেখাতে চলেছি সেই জিনিসটা অবশ্যই আপনারা যেগুলো শেখানীয়, মানে খুব গুরুত্বপূর্ণ যেগুলো, এগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সেগুলো শিখলে আপনারা পরবর্তীতে নিজে নিজে আরও অনেক কিছু আছে সিস্টেম, সেগুলো আপনারা কী করবো, এটাকে আমরা ইউটিউব থাম্বনেল করব। এখানে 3 ডট লাইনে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে ইমেজ সাইজ আছে, এই ইমেজ সাইজের উপর ক্লিক করব। এখানে দেখতেছেন কাস্টম, আমরা কি করব, এই কাস্টমের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখতে পারতেছেন ইউটিউব থাম্বনেল, এখানে দেখতে পারতেছেন ইউটিউব থাম্বনেল। তাহলে আমরা এখানে ইউটিউব থাম্বনেলে দিয়ে দেবো। এখানে আছে 1280x720। তো এই থাম্বনেলটা আমার এটা অরিজিনাল ইউটিউব থাম্বনেল, এটাকে আমরা চুজ করেছি, আমরা এটাকেই নিয়ে নেব। তাই আমরা এটাকে দিয়ে দিলাম। ঠিক আছে, এখন ইউটিউব থাম্বনেল চলে আসলো। তারপরে আমরা এটাকে কী করব, কালার সেট করব। এখানে বিভিন্ন ধরনের কালার আছে, আপনারা যে কোনো একটাকে সিলেক্ট করে নিতে পারেন। এই যে এখানে বিভিন্ন ধরনের কালার আছে। আর যদি বলেন যে না, আমরা নিজস্ব কালার দেবো, তাহলে আমরা নিজস্ব কালারই দিই। আমি যেটা করি, আমি যেটা নিজস্ব কালারে দেবো। এখানে কালারের অপশানে গিয়ে কালার অপশানে গিয়ে এখানে 2 রকমের কালার আছে। একটা হচ্ছে কালার, একটা হলে গ্রান্ডেড, মানে 2 রকমের কালার সেট করানো যাবে। তাহলে আমরা এক রঙের কালারে দিতেছি, আমরা তাহলে এক রঙের কালার দিই। আমরা এটাকে দিয়ে দিলাম, এটাকে দেওয়ার পর ওকে করে দিলাম। দেওয়ার পর বন্ধুরা, এখানে আরেকটা এই যে প্লাস অপশান আছে, আমরা এই প্লাস অপশানে দিয়ে একটা স্পেস দিয়ে নেব। স্পেস দিলাম, একটা স্পেস দিয়ে নেব। বন্ধুরা, আমরা স্পেসটাকে আমরা গোলাকার করে নেব। এখানে বিভিন্ন আকার আছে, আপনারা যে কোনো আকার নিতে পারবেন। এখানে বিভিন্ন আকার আছে। আমরা একটা গোল আকার নিয়ে দেখিয়ে দেওয়ার জন্য আমি শুধু জাস্ট নিয়ে নিচ্ছি। এটাকে আপনারা ছোট বড় করতে পারবেন। ঠিক আছে, এটাকে আপনারা ছোট বড় করতে পারবেন। আমরা এটাকে বড় করে নিলাম। এটাকে বড় করে নিয়ে আমরা এখানে সেট করে দিলাম। বন্ধুরা, এখানে তো এটা তো সাদা, তো আমরা এখানে কি করব, একটা কালার সেট করে দেবো। আমরা এখানে একটা কালার সেট করে দিতে পারি। আমরা এটাকে যেখানে এই কালার আছে, তাহলে আমরা এখানে এটাকে এরকমও দিতে পারি। স্টক উইডেক্স 3 দিলাম, এখানে 100 আছে, এরকম হইতে পারি, এরকম হইতে পারি।
এরকম থাক। তেরোতে নিয়ে আসলাম স্ট্রোক কালার, এটাকে আমরা একটু বাড়াইতে পারলাম। ঠিক আছে, তো এখানে ওকে করে দিলাম। দেওয়ার পরে আমরা এখানে একটা ছবি অ্যাড করব। বন্ধুরা, আমরা ছবি অ্যাড করার জন্য আমাদেরকে অবশ্যই আবার প্লাস বাটনে যেতে হবে। প্লাস বাটনে গিয়ে এই ফর্ম গ্যালারিতে যাব। ফর্ম গ্যালারিতে গেলাম। এখানে যাওয়ার পরে আপনাদেরকে এখানে একটা কথা বলি, আপনাদের যে ছবিটা আপনারা লাগাবেন সেই ছবিটা অবশ্যই ব্যাকগ্রাউন্ড করে নেবেন। ব্যাকগ্রাউন্ড করতে গেলে আপনার কয়েকটা অপশন আছে, তার মধ্যে আমি বলতেছি যেটা আমি যেখান থেকে বানাই, এটা আপনারা ভূগোলে যে লিখবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ, ওখান থেকে ছবি পেস্ট করে আপনারা ব্যাকগ্রাউন্ডটা করে নেবেন। আমি করে নিয়েছি, আমরা দেখাইতেছি কীভাবে ব্যাকগ্রাউন্ডটা করে নেবেন। এটা আমি ব্যাকগ্রাউন্ড করে নিছি, এই ছবিটা আমি ওখানে পেস্ট করে দিলাম। তারপরে ওখানে সব দিলাম। তারপরে ছবিটাকে আমি এখানে বসিয়ে দেব। ছবিটার জামার কালার হিসেবে ওইটা মোটামুটি একটা সেট হয়েছে সুন্দর। তারপর ছবিটাকে এখানে বসিয়ে দিলাম। ওকে, এখানে স্টকে যদি আমরা এটাকে কালার বাড়াইতে চাই, বিভিন্ন কালার করতে পারবেন। স্টকে যা বিভিন্ন কালার করতে পারবেন। আমরা যদি এটাকে, কালারটা ফুটতেছে না, এটার উপর সম্ভবত ব্ল্যাক, এটা বেশি করে ফেলেছি, এরকম ব্ল্যাক কালার এটা করে নিতে পারি। যে কালারটা পছন্দ হবে আপনারা সেই কালারটা লাগিয়ে দেবেন। তো এখানে এটার উপর ব্ল্যাকটাই চুজ হচ্ছে, এরকম এটাই চুজ হচ্ছে, এটাকে লাগিয়ে দিলাম। ওকে, এটাকে লাগিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা এখানে একটা করব, এখানে লিখব আমরা এখানে এটাকে লিখব, এই করে লিখলাম। এই লেখাটাকে আমরা বাড়ানোর জন্য আমরা ঠিক এই যে এটাকে রোটেটও করতে পারি। এখানে রোটেট অপশন আছে, এখানে রোটেট করতে পারি লেখাটা এরকম। এটাকে আমরা স্টাইল করে নেব, স্টাইল। ওকে, এটাকে আমরা স্টাইল করে নিতে পারি। আর স্টাইল করে নেব, তারপরে আমরা এখানে ফন্ট যোগ করে দেবো। এই ফন্টটা যোগ করে দিলাম, এই ফন্টটাকে ওকে করে দিলাম। ফন্টটা এরকম হলো। তারপরে বন্ধুরা এটাকে আমরা স্পিনিংও করতে পারেন। এখানে অনেক কিছু আছে, আপনারা দেখে করে নিতে পারবেন। আমি যেগুলো আপনাদেরকে শিখিয়ে দেওয়ার দরকার আমি এগুলো বলে দিচ্ছি, যেগুলো আপনারা খুব ইজিলিভাবে করতে পারবেন। ওকে, তো চলুন আমরা এটাকে এখন আমি সাইজটা একটু বড় করে দেবো। এটাকে সাইড করে দিলাম, এটাকে 70, এটাকে ছোট রাখবো, 50 করে দিতে পারেন। 50, এটাকে 50 বা 52 করে দিলেন। ওকে, এখানে থাম্বনেল লিখলাম, এখানে লিখবেন থাম্বনেলটা। আমরা এই থাম্বনেল লেখাটাকে আমরা চুজ করব, এটা আমাদের হবে। তাহলে আমরা এখান থেকে আবারও রোটেটে যাব, এখানে যা পাস করব, পাস করে ওকে করে দিলাম, পাস করলাম, ওকে করে দিলাম। তারপরে এটাকে একটা ফন্ট দেব, ফন্টটা দেব হলো
ওকে করলাম, এটাকে ফোন দিলাম। তারপরে এটাকে আমরা সাইজ লেবেল করব। তারপরে এটাকে একটা স্টক দেবো, থাম্বনেল। এটাকে কালার চুজ করবো আমরা, কালার চুজ করবো, এটা দিলে সাদা। ওকে করে দিলাম। তারপরে বন্ধুরা এখানে স্টকে করে কালারটা দিয়ে দিলেন, স্টকের কালারটা দিলেন। এটাকে ছোট, এটাকে সাইজটা একটু বড় করে নেব, 70 করে দেবো। এটাকে 70 করে দিলাম। এটাকে আবার রোটেট করে নেব, এখানে দেব 5। ওকে, তাই এটাকে ওকে করে দেবো। দেওয়ার পরে এখানে আপনারা স্টাইল করে নিতে পারেন, স্টাইল। ওকে, তারপরে একটা ফন্ট যোগ করে দিতে পারেন, ভালো একটা ফন্ট যোগ করে দিতে পারেন। ওকে, তারপরে বন্ধুরা আপনারা এটাকে, এখন কথা হলো বন্ধুরা, আমাদের এই যে লেখাটি হয়ে গেল, তা আমরা এখন চাইতেছি এখানে একটা দেব। আমরা এখানে একটা দেব। এটাকে আবার প্লাস বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা আবার ফর্ম স্পেসে যাবেন। এখানে গিয়ে এখানে শেষ করে আপনারা একটা কী করবেন, যে কোনো একটা নিয়ে নেবেন। এখানে আমি এটা নিচ্ছি, এটা নিয়ে বন্ধুরা এটাকে ওকে করে দিলাম। এটাকে আবার রোটেট করে নেব, রোটেট করে নিয়ে বন্ধুরা এটাকে আমি একটা কালার সেট করব, কালার। এটাকে একটু বড় করে নিই, বড় করে নিয়ে এটাকে আমরা 3 নোট আছে, এখানে গিয়ে আমরা এটাকে পিএনজি সাইজ করে নেব। পিএনজি সাইজ করার পরে বন্ধুরা এখানে একটা অপশন আছে কাস্টম, আপনারা কাস্টমে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে যে তারা আছে, এখানে লাইক চয়েস দিয়ে আপনারা সেভ টু গ্যালারি, আপনারা গ্যালারি করে নেবেন। নেওয়ার পরে বন্ধুরা আপনার সেভ টু গ্যালারি করে নেবেন। নেওয়ার পরে ইমেজটা আপনার সেভিং হয়ে গেল। সেভিং হয়ে যাওয়ার পরে বন্ধুরা, আপনাদেরকে আমি দেখাই, আপনাদেরকে পিকচার বন্ধুরা সেভিং হয়ে গিয়ে। হ্যালো বন্ধুরা, অবশ্যই এরকম আপনারা আপনাদের এটাকে দেখে সেম গ্রাফিক মনে হবে, একদম গুড থাম্বনেল, আমি লুকিং থাম্বনেল বানিয়ে দেখিয়ে দিলাম। আপনারা এভাবে খুব চয়েস করে ভালো কালার হিসেবে যদি সময় থেকে আপনারা বানিয়ে নেবেন। আর বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই আমাদেরকে একটা লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে বন্ধুরা, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।